রব্বুল ইজ্জত বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওলি তারা ঈমান আনার পরে আল্লাহকে মেনেছে, তাকওয়ার মাধ্যমে ঈমানকে হেফাজত করেছে। এরপরে আল্লাহ আমাদের জন্য খুশখবরিয়া দিচ্ছেন, ওই শুনে নাও ও আমার গোলামেরা, এইভাবে যারা নিজের জীবনটাকে চালাইতে পেরেছো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই বান্দা যারা এইভাবে নিজের জীবনটাকে চালাইতে পারল, যারা ভেলায়াতের তাবাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছো, যারা বলি আল্লাহর দস্তরে নাম উঠাইতে পেরেছো, যারা বলি আল্লাহদের কাদারভুক্ত হয়েছো, যারা আমার বান্দা থেকে বন্ধুতা আপডেট হয়েছো, তোমাদের জন্য খুশখবরি আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমার দেশের মোল্লা বলে ওলি আল্লাহর ভয় আছে। আল্লাহ বলে ভয় নাই লা খাউফুন আলাইহিম। আগের আয়াতে আল্লাহ বললেন, পরে এক আয়াতের পর আবার বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওলি আল্লাহর ভয় নাই, বরং তাদের জন্য মহা সুসংবাদ আছে। আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছেন। আর আমার দেশের মোল্লা বলে বলি নিজে বাঁচতে পারবে না, তুমি বান্দারে কোথা থেকে বাঁচাইবি? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম। আরেক আয়াতের মধ্যে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওই ওলি আল্লাহদের জন্য আজিম পুরস্কার আছে। ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে তাদের জন্য মহা প্রতিদান আছে, পুরস্কার আছে। মুফাসসিরগণ এটার ব্যাখ্যায় বলেছেন, যারা আল্লাহর ওলির দুনিয়াতে অনুকরণ করবে, যারা কোরআনুল কারীমের 21 পারার 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াতকে মানবে। আল্লাহ যে বলেছে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমার বন্ধুদের পথ আর মতকে অনুসরণ করবা। ওই আল্লাহর ওলিদেরকে যদি আমি মানতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে সেই বাজেট দিবে, আখিরাতেও সেই বাজেট দিয়ে দিবে। জোরে বলে তাদেরকে যে আল্লাহ মহা পুরস্কারের ডিক্লার দিয়েছেন, সেই পুরস্কার আল্লাহর ওলিরা বাছাই করে যাদের হাতে দিবেন, যাদেরকে বাছাবেন, তারা হচ্ছে আল্লাহর ওলিদের সেই ভক্ত মুরিদরা, যারা ওয়ালায়াতের সবক পালন করেছে, যারা আল্লাহর ওলিদের দাওয়াত ধরা করে পীরের সোহবতে নিজেকে রেখেছে, দরবারের সাথে নিজেকে সংযুক্ত রেখেছে। হ্যাঁ, বায়াত হলাম, হুজুর কেবলা এসেছে, এরপর আর কোনো খোঁজ খবর নাই, সবক আদা নাই, পীরের স্মরণ নাই, জিম্মাদারি নেওয়ার পর রক্ষা করতে পারে নাই। এমনটা হলে চলবে না। যেই মুরিদরা আল্লাহর ওলিদের দামান গিয়ে পীরের সবককে যথাযথভাবে আদা করতে পারবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে আজিম পুরস্কার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা, একজন আলেমের কাছে যখন আপনি আপনার সন্তানকে দিবেন, সেই আলেম আপনার সন্তানকে কি বানাবে? আলেম বানাবে। বলেন কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন কামারের হাতে তুলে দিবেন, তখন সে আপনার সন্তানকে কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন দর্জির হাতে তুলে দিবেন, সে আপনার সন্তানকে কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন মাস্টারের হাতে দিবেন, সে আপনার সন্তানকে কি বানাবে? সন্তানটা যদি একজন সুরবাটপার সিটারের হাতে দিয়ে দেন, সে ওইটা বানাবে। কারণ যে যা তে তা দিবে। কথা ঠিক কিনা? ইন্নাকা লা তাজরি মিনাশ শাকিল ইনাব। আপনি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর আশা করতে পারবেন না। ইমাম শাফি, ইমাম মালিকের ছাত্রত্ব গ্রহণ করার জন্য কত ঘাম তাকে জড়াতে হয়েছে। ইমাম শাফিঈ বলছেন, ইমাম মালিকের কাছে আমাকে মক্কার গভর্নর চিঠি দিয়ে পাঠালো, মদিনার গভর্নর সেই চিঠিতে তিনি সিগনেচার দিল। এরপরও মদিনার গভর্নরের দূত যখন চিঠি নিয়ে ইমাম মালিকের কাছে গেলেন, ইমাম মালিক বলছেন যে কোন একজন গভর্নর বললেই কি ইমাম মালিক তার দায়িত্ব নিয়ে নিবে? ইমাম মালিক কি এত সস্তা হয়ে গেছে? তার মানে এমন ব্যক্তি ছিলেন ইমাম মালিক। তখন ওই ব্যক্তি বলে, হুজুর আপনি একটু তাকে পরীক্ষা করে দেখতে পারেন, ছাত্রটা ভালো। ইমাম শাফির জন্ম মক্কায়, ইমাম শাফির জন্ম মক্কায়। তো সেই ইমাম শাফি এবার ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে তার স্কিলের সে প্রমাণ এমন ভাবে দিয়েছে যে ইমাম শাফি ইমাম মালিকের কাছে যাওয়ার আগে ইমাম মালিকের লিখিত হাদিসে পাকের কিতাব, যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম লেখা হয়েছে হাদিসের উপরে, সেটা হচ্ছে মুআত্তা মালিক। সুবহানাল্লাহ।
যেটা ইমাম বুখারীর বুখারী সহিহ, যেটা নাম সহিহ। এই ইমাম বুখারীর কিতাবের নাম হচ্ছে আস-সহিহ, যেটা মশহুর হয়েছে বুখারী শরীফ নামে। নাম কিন্তু অনেক লম্বা, মোল্লাম আস-সহিহ। এই ইমাম বুখারীর বুখারী লিখার অনেক আগে, এক কথায় পৃথিবীর ইতিহাসে প্রথম হাদিসের লিখিত কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা মালিক। সুবহানাল্লাহ। সেটা যিনি লিখছেন তার নাম ইমাম মালিক। তার লিখিত মুয়াত্তা শরীফ পৃথিবীর ইতিহাসের প্রথম হাদিসে পাকের লিখিত কিতাব। তিনি এবার আসেন, সেই পুরো মুয়াত্তা ইমাম শাফিঈ মুখস্থ করেছেন ইমাম মালিককে শোনানোর জন্য। সুবহানাল্লাহ। তিনি এক দাঁড়ান উঠে ইমাম মালিকের সামনে পুরো মুয়াত্তা শরীফ মুখস্থ হাজিরি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ইমাম শাফিঈ এবার উস্তাদের দরস নিচ্ছেন। একদিন একটা মাসালা আসছে, হুজুর। ইমাম মালিককে বলতেছেন, হুজুর আমি আমার স্ত্রীকে শর্ত সাপেক্ষে তালাক দিয়েছি। কিরকম? কয় আমি বলেছি, স্ত্রী তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমারে তালাক। এখন হুজুর দুনিয়ার সমস্ত আলেম বলতেছে তালাক হয়ে গেছে, কারণ চাঁদ আমার বেড়ির চেয়ে সুন্দর, আমার স্ত্রীর চেয়ে আহসান, উত্তম, সুন্দর। এখন হুজুর আপনার কদমে এসেছে পরিশেষে, আপনি একটু বলেন না। কই তালাক হয়ে গেছে। ইমাম মালিক বলে কি? ইমাম শাফিঈ নিচে বসে দরস দিচ্ছেন উস্তাদের, তিনি হাত উঠায় বলে, হুজুর আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সুবহানাল্লাহ। কি আপত্তি? হুজুর তালাক হয় নাই। দলিল? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে আহসান করে বানিয়েছে, চন্দ্রের চেয়ে, সূর্যের চেয়ে, দুনিয়ার চেয়ে, আসমানের চেয়ে, জান্নাতের চেয়ে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ মানুষ নামক যে সৃষ্টিটা আল্লাহ পাক সৃজন করেছেন, সেটাকে আল্লাহ আহসান, উত্তম আকৃতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আহসান করে বানিয়েছে, আসুন ওই রবের তারিফ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি কি কখনো ভাবছেন আপনার চেহারার নাকটা যদি এদিকে না হয়ে ভিন্ন দিকে হতো, আপনার কি অবস্থা হইতো? বাত মুখে দেওয়ার আগে আগে নাকে দিতে হইতো। নাক যদি সিগন্যাল দিতে এটা খাবার যা উপযুক্ত না, তাইলে ওইটা আপনি রাখি দিতেন, পরেরটা নিতেন। আপনি আপনার দেহকে নিয়ে যদি আপনি একটু করে রিচার্জ করেন, এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে কেমন নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি একটু কাউন্ট করো, গণনা করো, লা তুহসুহা, তুমি গণে শেষ করতে পারবে না, কারণ তোমার রব তোমাকে এত নিয়ামত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে 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 পড়ে বলছেন, কয় আল্লাহ তোমাদেরকে কেমন নিয়ামত দিয়েছে, কিভাবে দিয়েছে। আরে তোমাদের মতো বোকারা যদি কাউন্ট করার চেষ্টা করে, গণনা করার চেষ্টা করে, তাইলে সে গুনতে পারবে, কিন্তু আল্লাহ এমন ভাবে এত বেশি আল্লাহ দিয়েছে যে তোমরা তা বুঝতে পারো না। আফারা তুবসিরুন, তোমরা এগুলা বুঝতে পারো না। আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছে। তো যে আল্লাহ এত বেশি নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, আমাদের ওনার শুকর আদায়ের দরকার আসলে না? একটু জোরে বলেন। কিন্তু আজকের সমাজে আমরা দেখেছি আমাদের শুকর গুজারের ভাষা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের জানা নাই। আমরা ডিপ্রেশনে থাকি সব সময়, অপূর্ণতায় ভুগি সব সময়। তো আল্লাহ সব দিছে, ভাত খাচ্ছেন 3 বেলা, কেউ ডাল দিয়ে খায়, কেউ মুরগির পোলাও দিয়ে খায়, রুস দিয়ে খায়, ব্যবধান এতটুকু, কিন্তু আল্লাহ রিজিক পাঠাচ্ছে। তা আপনার উচিত কি ছিল? আপনার উচিত ছিল আপনি আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে যখন প্রথম লোকমা মুখে দিলেন, আপনার দরকার ছিল আলহামদুলিল্লাহ পাঠ করা। যদি পাঠ করতে পারতেন তাহলে পরের বেলাতে আল্লাহ পোলাও বিরিয়ানির ব্যবস্থা করে দিতেন। কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি শুকর গুজার করার তৌফিক দান করুন। আমিন কি বলবেন না? আসুন, আমি আপনাদের তাওয়াজ্জু চাচ্ছি, আপনারা আল্লাহর ওলির উরুসে পাকে আসছেন, মন দিলকে একটু ফ্রেশ করে বসেন। যে কথা সময় এখানে দিবেন, মাথায় রাখবেন মিজানের পাল্লায় সেগুলা সব কাউন্ট করা হচ্ছে। এখান থেকে একটা সবকও যদি নিয়ে যাইতে পারেন, খোদার কসম জীবনটা একেবারে ভুল ভালা হয়ে যাবে। আপনি আলাই লিনে পৌঁছাতে চান, আপনি সফল হতে চান, আপনি আপনার দারাজাতকে বুলন্দ করুন, আপনি মিলাদুন নবীর মাহফিল সাজান। আসুন, ওলামায়ে কেরামের কথা শুনুন,
আল্লাহর নবীর শিক্ষাগুলো আমাদের এত বেশি দামি আমাদের কাছে যে নবীজির একটা শিক্ষাও যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা এই জামানায় 100 শহীদের সওয়াব পেয়ে যাব। ফালাহু আজরান মিয়াতা শাহীদা, কথা কি আমার নাকি মদিনাওয়ালা? তাহলে আমাদেরকে আসতে হবে, বসতে হবে, এবং এসে জিমাই দিমায় 2-1 ঘন্টা পার করে চলে গেলাম বিরানির ফুটলানি হইছে বাজান, হই নাই। আপনাকে ইয়াকিনান এটাই মাথায় রাখতে হবে যে এসেছি এটা ইবাদতে, এসেছি ইবাদতে, এটা আমার আমল, যেটা আমার মিজানে আমার সঙ্গী হবে। তাহলে আপনি আপনার এই ইবাদতটাকে জিমাই ঘুমাই, কেউ যদি নামাজে দাঁড়ায় ঘুমায়, কেউ যদি ঘুমাইতে খানে কাবা তাওয়াফ করে, কেউ যদি সারাদিন ঘুমিয়ে রোজা পার করে, তাহলে তারটা কেমন হয়েছে আপনি চিন্তা করেন। এই জন্য প্রত্যেকটা আমল করবেন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। সেটা যদি করতে পারেন তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর পরিগণিত করবেন আল্লাহ আপনার আমলটা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদেরকে দিলকে ওঝাড় করে মাহফিল শুনে বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। অনেকে বলবেন বাড়িতে আবার মাহফিল কি লই যাই, জিনুনি বানির বাড়ি লইজন গরিবিন এটা রাই গেলেও তো আল্লাহ ইয়ানার আমল গরিবর তৌফিক দান করুক, আমিন করুন। তো আসেন হামদুস সানা খানির পরে তারিফ করছি ওই নবীর যার তারিফ কোরআন জুড়ে আল্লাহ করেছেন। আসো আমরা ওই নবীর তারিফ করে জবানটা ছেড়ে একবার করি ইয়া রাসূলুল্লাহ, আর একটু ডাক দিয়া নবী আল্লাহ। নবীজির তাওয়াজ্জু যে এই মুহূর্তে মদিনাওয়ালার নজরটা আপনার উপর আমার উপর পড়ুক, এই নিয়তে একবার পড়ি দরুদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা আমার, সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের যারা স্মরণযোগ্য, স্মরণীয়, যারা স্মরণের হকদার দাবি রাখে। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, তারা কারা? আল্লাহর। তারা এসে আমাদের এই জমিনগুলাকে আবাদ করেছেন। মাথায় রাখবেন, তোর মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আমাদেরকে ঈমান দিয়েছে, আর কিছু ব্যক্তি আছে যারা আমাদেরকে আকীদা দিয়েছে। তো আমাদেরকে ঈমান কে দিয়েছে? প্রশ্ন করলে উত্তর হবে শাহজালাল মুজাররদি ইয়ামানি থেকে শুরু করে সিলেটের 360, চট্টগ্রামের বারৌলিয়ারা আমাদেরকে ঈমান ও ইসলাম দিয়েছে। আর আমাদেরকে শাহজালালের দেওয়া ঈমানকে কে আকীদার বেনারের মাধ্যমে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ঈমান যেটা আপনার ভিতর আপনি সঠিক আকীদার মাধ্যমে লালন করতে পারেন, সেই সঠিক আকীদা আমরা বাংলা ভাষাভাষী যারা আছি আমাদেরকে কে দিয়েছে? প্রশ্ন করলে উত্তর হবে শাহিন শাহের শ্রীপুর মদিনাওয়ালার নির্দেশে সুদূর রেঙ্গুন থেকে আমার দেশে এসে আমাদেরকে আকীদার শিক্ষা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এবার আসেন সেই আল্লাহর ওলি চট্টগ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে যাদের কদম পড়েছে, নাম বলতে হবে না। আমাদের এটা হচ্ছে এমন একটি জায়গা যেটাকে মদিনাতুল আউলিয়া বলা হয়। আপনি কাউন্ট করতে পারবেন না, এত বেশি নেয়ামত আল্লাহ আমাদের বকুণ্ডে দিয়েছে। চট্টগ্রামে আল্লাহর ওলি বেশি বিদায়, চট্টগ্রামে আল্লাহর নেয়ামত বেশি। আপনারা ভাবেন নাই বাজান আপনাদের চট্টগ্রামকে নিয়ে বারবার আন্তর্জাতিকভাবে কেন ষড়যন্ত্র হচ্ছে? আপনি যখন আন্তর্জাতিক চোখে চট্টগ্রামকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি তো এখন লোকাল চোখে দেখতেছেন, আপনি জানেন না আপনার পায়ের নিচে কি আছে। সে এত সম্পদ আল্লাহ চট্টগ্রামে দিয়েছে যা বলে শেষ করা যাবে। এবং আগামী বাংলাদেশে সবচেয়ে অর্থনীতিতে যেই ভূখণ্ডটি অবদান রাখবে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই চট্টগ্রাম অলিতে অলিতে গলিতে গলিতে যে আল্লাহর ওলিরা শুয়ে আছে, যারা আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে, আমাদের মা বোনদেরকে কপালের সিঁদুর মুছে
ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বুরকার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। আসুন, এটা এমন একটি মাস আমরা সবাই জানি যেই মাসে ইমামুল আউলিয়ার প্রস্থান হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের আজকের ইন্তেজামিয়া কমিটি যে দুটি উপলক্ষ তারা এখানে উল্লেখ করেছেন, তোর মধ্যে প্রথম উপলক্ষ হচ্ছে ফাতিহায়ে ইয়াজতাহুম। সুবহানাল্লাহ জুড়ে বলুন। আর একটু বলবেন না জুড়ে? দ্বিতীয় উপলক্ষ খলিফায়ে শাহীন শাহে সিরিকুট আল্লামা আবু বকর শাহ রাহমাতুল্লাহ আলাইহি এর বার্ষিক সালানা ওরস মুবারক। দুজন মহান হাস্তি, একজন মদিনাওয়ালার কদমকে কাঁধে নিয়ে ভলিয়ে হয়েছে, আরেকজনের কদমকে কাঁধে নিয়ে মেনে নিয়ে আল্লামা আবু বকর শাহ রাহমাতুল্লাহ আলাইহি খলিফায়ে শাহীন শাহে সিরিকুট হয়েছে। দুজনই দামি ব্যক্তি। আমরা একটু কোরআন থেকে জানবো এই আল্লাহর ওয়ালিদের ব্যাপারে আল্লাহর কি মত, আল্লাহর আকীদা কি, কোরআন কি বলছেন, আল্লাহ তাদের ব্যাপারে আমাদেরকে কি ফয়সালা দিচ্ছেন, আমরা একটু কোরআন থেকে শুনবো। কারণ আমাদের সমাজে কিছু আছে, আমরা যখন ফাতিহায়ে ইয়াজতাহুম লিখি তাদের সুলকানি বাড়ে। কথা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমরা যখন বলি আল্লাহর ওলির উরুস, অমুক ওলির মাজার, আমরা যাব জিয়ারতে, আমাদেরকে ট্যাগ লাগাই পূজারি। আল্লাহ আমাদেরকে এটাও দেখিয়েছে, যারা আমাদেরকে এতদিন পূজারি পূজারি বলে বুড়ি ফুটিয়েছে, ফেনা তুলেছে, হ্যাঁ, আল্লাহ তাদেরকে মন্দিরের পূজারিতে পরিণত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে মন্দিরের পূজা করিয়ে আমাদেরকে দেখিয়েছে। এবার আসেন, মাআযাল্লাহ, আরো তারা নাম দেই ইসলামী পার্টি, আবার লঘু থেকে আকিমউদ্দিনকে বাদও দিয়ে দেই, আল্লাহ নামটাকে বাদও দিয়ে দেই। আগে বলতো ইসলামী সমাজ, এখন বলে কল্যাণ রাষ্ট্রের কথা। ইসলাম বাদ গেছে, সমাজও বাদ গেছে। কথা ঠিক কি না? মসনদের ভূত ঢুকেছে মাথার ভিতরে। কিসের ভূত? ক্ষমতার ভূত, ক্ষমতার ভূত, চেয়ারের ভূত, মসনদের ভূত। তাহলে এবার আসেন বাবা, আমরা তাদের জন্য দোয়া করি। আর তাদের দলের এমন অবস্থা যে কি বক্তা কি বলে মুখ দিয়ে, নবীজিকে বলে সাংবাদিক। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যাবে? কেমন কথা বলতে বলতে বলেছেন, কয় নবী মানি সংবাদ বাহক, বার্তা বাহক। সেক্ষেত্রে নবীজিও সাংবাদিক ছিলেন, আপনারাও সাংবাদিক। আচ্ছা, তারপর এরপরে আপনাদের মর্যাদা একটু বেশি। নাউজুবিল্লাহ, আমার নবীর জি দুনিয়ার, তার সামনে তার আব্বা যেগুলা বসছে, এগুলার মর্যাদা নাকি একটু বেশি। কারণ আপনারা কষ্ট করে বর্তমানে যেগুলা আছে এগুলা আপনারা তুলে ধরতেছেন কলমের মাধ্যমে। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যাবে না? আল্লাহর নবীর যে দামি কোন নবী দুনিয়াতে এসেছিলেন? আওয়াজ দিয়ে বলেন। আমি একটা মেসেজ ওই বক্তাকে দিতে চাই যে তার বউ তালাক হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে, সে যদি ইসলামে বহাল থাকতে চায় তাকে পুনরায় কলমা পড়তে হবে এবং তার স্ত্রীকে আবার নিকাহ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোন বেঈমান নয় কথা বলে নাই যে নবীর চেয়ে সাংবাদিকের দাম বেশি। নাউজুবিল্লাহকে বলা যাবে না। একজন ইমানদার হয়ে মাথায় টুপি পরে পরনে জুব্বা রেখে কেমনে সাংবাদিককে নবীর উপরে নিয়ে যায়? নবী মানে সাংবাদিক দুনিয়ার কোন ডিকশনারির মধ্যে নাই। তো নবী মানে সাংবাদিক, সাংবাদিক মানে নবী, এরকম হয়ে গেল না? কি বলেন আপনারা? নবী মানে যদি বার্তা বাহক বা সংবাদ বাহক হবার কারণে যদি সাংবাদিক হয়, তাহলে সাংবাদিককে কি নবী বলা জায়েজ আছে? একটু জোরে বলেন না, নবী বলা জায়েজ আছে? দুনিয়ার সাংবাদিক, সে সংবাদ দেয় টাকার বিনিময়ে। আপনি যাকে টাকা দেয়া বন্ধ করেন, সে কালকে আপনার বিরুদ্ধে আবার রিপোর্ট করবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এমন এমন সাংবাদিক এই পৃথিবীতে যারা বৃষ্টির পানি বা স্রোতের যেদিক থেকে আসতেছে সেদিকে তারা গা ভাসিয়ে দিয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে তাদের কলমকে তারা টাকার কাছে বিক্রি করে দিয়েছে। কথা ঠিক কি না? আর সাংবাদিকের করা সংবাদে, তথ্যে, মেসেজে মিথ্যা আছে।
এবং পরবর্তীতে গিয়ে তারা মাফ চায়, সংবাদ ডিলিট করতে বাধ্য হয়। আর আল্লাহর হাবিব যে মেসেজ, যে তত্ত্ব, যে সংবাদ আমাদেরকে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবগুলো আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর হাবিব যাই বলেছে সবগুলো আল্লাহর দেয়া সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে মিথ্যা আছে কেউ বললে তার ঈমান থাকবে না। আর সে আমার নবীকে সাংবাদিক বলতেছে, আল্লাহ বলছে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেভাবে ডাকিও না। আল্লাহ বলতে বলতে সূরা মুমিনে বলে দিয়েছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, নবীর ইতাআত করতে গিয়ে, নবীর অনুসরণ করতে গিয়ে তোমরা যদি নবীকে তোমাদের মতো মনে করো, তোমাদের বড় ক্ষতি হবে। মুফাসসিরগণ বলছে ঈমান ফাতরা হবে, ঈমান চলে যাবে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ওয়া ইন তারা শাওরাতান মিন শাওরাতিকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ। ইমাম আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর কবিরের মধ্যে বলেছেন, সূরা বাইয়িনার তাফসীর, যে আল্লাহর নবীর নূরময় একটি চুলকে নিয়েও যদি কেউ বিরূপ মন্তব্য করে, একটি ওমান তাআনা শাওরাতান মিন শাওরাতিকা ইয়াকফুর, ওয়াল্লাহি সে কাফের হয়ে যাবে। নবীজির একটি চুলের ব্যাপারও যদি কেউ বিরূপ মন্তব্য করে, সে কি হয়ে যাবে? তাহলে এই বক্তার কি ঈমান আছে? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে তো মুসলমানের মুখ দিয়ে এরকম কথা আসবে না। আপনারা মদদি দেখেন নাই? খনা মদদি মদ খাই আল্লাহ দুও হই না, খন না আমরা খনদিন খনা মদদি মদ খাই আনন্দের বিরুদ্ধে হয়ে না, কিন্তু তোর খন মদ খাই ইদের আননের ডেট নাই বের গাত জাহান্নামের কীটগোলা। আল্লাহ হেদায়েত করুক, আমিন পড়েন, আরো জোরে বলেন তো মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এই ধরনের বিভিন্ন আলেমদের বক্তব্য যে ফাতিহা ইয়াজদাহমের দরকার নাই, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতে দাখিল হওয়ার দরকার নাই, আরে তারা নিজেরা কোত্থেকে বাঁচবে, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে, তোমরা তাদের কদমে যাবা না, যাওয়ার দরকার নাই, এরকম ফতোয়া দিচ্ছে, আগামীতেও দিবে, কিয়ামতের আগ তক ডেলিভারি দিতেই থাকবে। এটা আল্লাহর ইলমের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলে, এ বান্দা, তোমাকে আমি জবান দিয়েছি বলে আমার বন্ধুর বিরুদ্ধে বলছো, খবরদার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 10-11 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস শরীফের 62 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আলা, সাবধান হয়ে যাও, সতর্কতা অবলম্বন করো, জবানে তালা দাও। আমি আল্লাহ তোমাকে একেবারে আল্লাহ তোমাকে সংশোধন করে দিচ্ছে যে তুমি কোন ওলির বিরুদ্ধে বলছো। আলা, খবরদার, সাবধান। ইন্না, নিঃসন্দেহে, সন্দেহাতীত, সন্দেহ ছাড়া, শক ছাড়া, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর হয়ে যাবে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে, যারা আল্লাহময় হয়ে যাবে, যারা জমিন থেকে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে আপডেট হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবী বলে তারা বাঁচতে পারবে না। আল্লাহ বলে লা খাউফুন। এখন আপনি কি মোল্লারটা মানবেন না আল্লাহটা মানবেন? জমিন কার? জমিন আইন চলবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? বাবার আমার আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, গাউসে পাকের কোনো ভয় নাই, খলিফা শাহীন শাহে শ্রীপুরের কোনো ভয় নাই, শাহজালাল মুজাররদ ইয়ামানের কোনো ভয় নাই, শাহ পুরাণের কোনো ভয় নাই, গাউসে মাইজ ভান্ডারের কোনো ভয় নাই, শাহীন শাহে শ্রীকোটের গোলাম যারা আল্লাহর ওলি হতে পেরেছেন তাদের কোনো ভয় নাই, যারা কিয়ামতের আগ পর্যন্ত হুজুর গাউসে পাকের কদমটা গাদে নিয়ে বেলায়েতের দফতরে তাদের নাম তুলে দিয়েছে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর ওই আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশানি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসে দেশাবি জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আমরা একটু করে আউলিয়া আল্লাহর ব্যাখ্যায় যাই। আল্লাহ যে আল্লাহর বন্ধু বললেন, এই বন্ধু কাদেরকে বলা হয়? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, পরের আয়াত 63 সূরা ইউনূসের, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা
ঈমান এনেছেন যারা, তাহলে কোনো বেঈমান আল্লাহর ওলি হতে পারবে? ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করেছে, তাহলে মুত্তাকি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে? আরেকটু ব্যাখ্যায় যাই, এগুলার পাশাপাশি কি লাগবে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 60টি গুণের কথা বলেছেন, কেউ কেউ 3টি সিফাতের কথা বলেছেন, কেউ কেউ 11টির কথা বলেছেন, কেউ 5টির কথা বলেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তন্মধ্যে আমি একেবারে শর্টকাট গুলা বলি। ওই আল্লাহর ওলি হওয়ার জন্য ইমাম বুখারী একটা হাদিস আমাদেরকে জানিয়েছে, তারই ইতিবারে আবার কোরআনুল কারীমের আয়াত আছে। কোথায়? 15 পারা 15 নং পৃষ্ঠা, সূরা কাহফ, আয়াত নং 28। আল্লাহ বলছে, ওয়াসবির নাফসাকা, তোমরা তোমাদের জীবন তাদের কদমে কোরবান করো, ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তোমাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়ি, রাতে দিনে ওপেনে গোপনে 24টা ঘন্টা ওই বান্দাদের কদমে তোমরা গিয়ে ওয়াসবির নাফসাকা, তোমরা তোমাদের জীবনটাকে কোরবান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি, আল্লাহ বলছেন যারা ওলি হবে তাদের আমলও লাগবে। কি লাগবে? একটু জোরে বলুন, কি লাগবে? এখানে আল্লাহ বলেছেন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। কেন আল্লাহ তারা তোমাকে এত পরিমাণ কেন ডাকে? কেন তারা তোমাকে এত পরিমাণ ডাকে? যে কয় একটি কারণ, ইউরিদুনা ওয়াজহাহু, ওই বন্ধুরা চেয়েছে 24টা ঘন্টা আমি আল্লাহকে রাজি রাখতে, আমার রেজা, আমার সন্তুষ্টি। ইমাম বুখারী আরেকটু পরিষ্কার করছেন, সহিহ বুখারীর 4502 নং হাদিসে হযরত আবু হুরায়রা হচ্ছে হাদিস পাকের রাবী, তিনি বলছেন আল্লাহ বলেছেন ওই ওলি যারা ওলি হয়েছে তারা কেমন হয়েছে? কই ওয়ামা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। কই ওই আল্লাহর ওলিরা ফরজ নামাজের পাশাপাশি এমন ভাবে নফল নামাজ আদা করেছে, এত বেশি তারা নিজেকে নফলের দিকে ঠেলে দিয়েছে যে বান্দা, আল্লাহ দেখছেন বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, এক সপ্তাহ, এক মাস, এক বছর যুগের পর যুগ বান্দা আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। আল্লাহ বান্দার এই ডাকগুলা শুনতে 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 একদিন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ যখন বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়, আল্লাহর হাবিব বলছেন কই আল্লাহ বান্দার আমল দেখতে 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 এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলে। আল্লাহ বান্দাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে ফেলে। ওই রহমান যখন বান্দাকে বান্দা থেকে বন্ধুতে আপডেট করে, সেই সময় বান্দা আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু? এমন বন্ধু, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানী লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানী লাউইসান্না। কয় বান্দা যখন জমিন থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে যখন আল্লাহকে পেয়ে যায়, যখন বান্দা আল্লাহময় হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই সময়ে বান্দা আল্লাহর কান দিয়ে শুনে, বান্দা আল্লাহর চক্ষু দিয়ে দেখে, বান্দা আল্লাহর হাত দিয়ে ধরে, বান্দা আল্লাহর কদম দিয়ে চলে। সেই সময়ে বান্দার কাছে অপর কোন বান্দা গিয়ে যদি কিছুর জন্য আকুতি কাকুতি মিনতি করে, যখন বান্দারা গিয়ে বলে ও হুজুর আব্দুল কাদের জিলানী আমার এইটা লাগবে, একটু রহমানের দরবারে হাত উঠাই দোয়া করেন না, তখন গৌসে পাক যখন হাত উঠাই ওয়ালা ইন সাআলানী লাউতিয়ান্না, তখন আল্লাহ যেটা চাই সেটা দেই, সেটা এমন ভাবে দেই যে গৌসে আজম চেয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে মেয়ে সন্তানকে ছেলে সন্তানে রূপান্তর করে দিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন ওই জমিনের যারা ওয়ালি, আল্লাযীনা আমানু, তারা ঈমান আনার পরে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করেছে। এখন তাকওয়া কি? ঈমান তো সবাই চিনি, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে জমিনে প্রত্যেকটা কদম দেওয়ার নাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ভয় যার দিলে আছে, রাসূলের মুহাব্বত সে দিলে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেউ যদি মুখে তাকওয়ার কথা বলে অন্তরে রাসূলের ইশক না রাখে,
খোদার কসম সে পূর্ণ তাকওয়াবান হতে পারে। তাকওয়াকে ও মুফাসসিরগণ সুফিয়ানে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আত-তাকওয়াল আওয়াম, আরেকটা হচ্ছে আত-তাকওয়াল খাওয়াস, আরেকটা আখাসুল খাওয়াস। একটা হচ্ছে সাধারণ মুসলমানদের তাকওয়া, আরেকটা হচ্ছে স্পেশাল ঈমানদারদের তাকওয়া, আরেকটা হচ্ছে নবী এবং ওয়ালিদের তাকওয়া। সেটা কেমন তাকওয়া? সেটা এমন তাকওয়া যে বান্দা তার পুরো জিন্দেগি রবের স্মরণে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা খাইতে বসেছে, কি খাচ্ছে না খাচ্ছে কেউ দেখুক না দেখুক, বান্দার অন্তরে একটাই সে রাখবে যে আমার আল্লাহ দেখছে। বান্দা কদম দিচ্ছে, কোন দিকে দিচ্ছে না দিচ্ছে কেউ দেখুক না দেখুক, সে অন্তরে ধারণা রাখবে আমার আল্লাহ দেখছে। এটাই হচ্ছে একেবারে শ্রেষ্ঠ, একেবারে বান্দা আল্লাহময় হয়ে যাবে, ফানা বাঁকা পর্যায়ে চলে যাবে। কদম দিবে আল্লাহর জন্য, কদম উঠাইবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহকে বলা যাবে না? আওয়াজ আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, রব্বুল ইজ্জত বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওয়ালি তারা ঈমান আনার পরে আল্লাহকে মেনেছে, তাকওয়ার মাধ্যমে ঈমানকে হেফাজত করেছে, এরপরে আল্লাহ আমাদের জন্য খুশখবরিয়া দিচ্ছেন। ওই শুনে নাও ও আমার গোলামেরা, এইভাবে যারা নিজের জীবনটাকে চালাইতে পেরেছো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই বান্দা যারা এইভাবে নিজের জীবনটাকে চালাইতে পারলো, যারা ভেলায়াতের তাবাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছো, যারা বলি আল্লাহর দস্তরে নাম উঠাইতে পেরেছো, যারা বলি আল্লাহদের কাদারভুক্ত হয়েছো, যারা আমার বান্দা থেকে বন্ধুত্ব আপডেট হয়েছো, তোমাদের জন্য খুশখবরি আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমার দেশের মোল্লা বলে ওলি আল্লাহর ভয় আছে, আল্লাহ বলে ভয় নাই লা খাউফুন আলাইহিম। আগের আয়াত আল্লাহ বললেন, পরে এক আয়াতের পর আবার বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওলি আল্লাহর ভয় নাই, বরং তাদের জন্য মহা সুসংবাদ আছে। আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছেন। আর আমার দেশের মোল্লা বলে বলি নিজে বাঁচতে পারবে না, তুমি বান্দারে কোথা থেকে বাঁচাইবি? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম। আরেক আয়াতের মধ্যে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওই ওলি আল্লাহদের জন্য আজিম পুরস্কার আছে। ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে তাদের জন্য মহা প্রতিদান আছে, পুরস্কার আছে। মুফাসসিরগণ এটার ব্যাখ্যায় বলেছেন, যারা আল্লাহর ওলির দুনিয়াতে অনুকরণ করবে, যারা কোরআনুল কারীমের 21 পারার 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াতকে মানবে। আল্লাহ যে বলেছে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমার বন্ধুদের পথ আর মতকে অনুসরণ করবা। ওই আল্লাহর ওলিদেরকে যদি আমি মানতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে সেই বাজেট দিবে, আখিরাতেও সেই বাজেট দিয়ে দিবে। জোরে বলে তাদেরকে যে আল্লাহ মহা পুরস্কারের ডিক্লার দিয়েছেন, সেই পুরস্কার আল্লাহর ওলিরা বাছাই করে করে যাদের হাতে দিবেন, যাদেরকে বাছাবেন, তারা হচ্ছে আল্লাহর ওলিদের সেই ভক্ত মুরিদরা, যারা ওয়ালায়াতের সবক পালন করেছে, যারা আল্লাহর ওলিদের দাওয়াত ধরা করে পীরের সোহবতে নিজেকে রেখেছে, দরবারের সাথে নিজেকে সংযুক্ত রেখেছে। হ্যাঁ, বায়াত হলাম, হুজুর কিবলা এসেছে, এরপর আর কোনো খোঁজ খবর নাই, সবক আদা নাই, পীরের স্মরণ নাই, জিম্মাদারি নেওয়ার পর রক্ষা করতে পারে নাই। এমনটা হলে চলবে না। যেই মুরিদরা আল্লাহর ওলিদের দামান গিয়ে পীরের সবককে যথাযথভাবে আদা করতে পারবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে আজিম পুরস্কার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা, একজন আলেমের কাছে যখন আপনি আপনার সন্তানকে দিবেন, সেই আলেম আপনার সন্তানকে কি বানাবে? আলেম বানাবে। বলেন কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন কামারের হাতে তুলে দিবেন, তখন সে আপনার সন্তানকে কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন দর্জির হাতে তুলে দিবেন, সে আপনার সন্তানকে কি বানাবে? আপনি যখন আপনার সন্তানকে একজন মাস্টারের হাতে দিবেন, সে আপনার সন্তানকে কি বানাবে? সন্তানটা যদি একজন সুরবাটপার সিটারের হাতে দিয়ে দেন, সে ওইটা বানাবে। কারণ যে যা তে তা দিবে। কথা ঠিক কিনা? ইন্নাকা লা তাজরি মিনাশ শাক্কি লিনাব
আপনি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর আশা করতে পারবেন না। তো বাবারা আমার, আপনি যখন আপনাকে বা আপনার সন্তানকে ওলি আল্লাহর কদমে দিবেন, খোদা কি কসম, তো সেই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হয়ে যাবে, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কারণ একজন ওলি পারে আরেকজনকে ওলি বানাইতে। মসজিদের কর্নারে একা একা বসে যারা আল্লাহ আল্লাহ করেছে, শয়তান অনেককে ধোঁকা দিয়ে ফেলেছে। এটা খুদ গৌসে আজমকে শয়তান নিজে জবানবন্দি দিয়েছে যে হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার আগে আপনি তো 25 বছর মুজাহাদা করলেন, আপনি 17 বছর জিলান কিংবা গিলানে ছিলেন, সেখান থেকে এসে 9 বছর বাগদাদের বিভিন্ন শাইখের কাছে গিয়ে পড়ালেখা করলেন, বয়স হলো 26। এরপরে 25টা বছর আপনি বাগদাদের ধ্বংসস্তূপে বসে বসে মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, আল্লাহর ওলিদের দামানে গিয়ে আপনি নিজেকে বাগদাদের বিভিন্ন ধ্বংসস্তূপে রেখে আপনি আল্লাহকে রেখেছেন। এই 51 বছর বয়সের পরে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন আপনার কদমে এসে কেমনে এক বলি আরেক বলি বানাইতে পারে, আমি একটু নজির দেই। আপনি দেখেন রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার কদমে গিয়ে জীবনটাকে দামি বানিয়েছে। এরপরে তাবেঈন কেরাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাদের ব্যাপারে বলেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, দামি যুগ আমি নবীর যুগ, এরপরে সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। আরেক হাদিসের মধ্যে এসেছে ওই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের যুগ মানে সাহাবীদের যুগকে বুঝিয়েছেন, এরপরে যুগ মানে তাবেঈদের যুগ, এরপরে যুগ মানে তাবায়ে তাবেঈদের যুগ। ওই রাহমাতাল লিল আলামিন মদিনাওয়ালার কদমে গিয়ে যে সাহাবায়ে কেরাম নিজের জীবন যৌবন সবকটাকে সুপর্দ করেছেন, তারা জীবনের এমন ভাবে ফলভোগ করেছেন যে রাসূল তাদের ব্যাপারে বলে দিয়েছেন আসহাবিকান নজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষরা শোনো, যারা আমার সাহাবী হয়েছে তারা হচ্ছে আসমানের তারকা সদৃশ, তাদের জীবন এত দামি হয়ে গিয়েছে, এত দামি হয়ে গিয়েছে যে ফাবি আইহিম ইক্তাদাইতুম, আমার কোন উম্মত, রাসূল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোন উম্মত যদি ফাবি আইহিম ইক্তাদাইতুম, আমার একজন আদনা সাহাবীকেও যদি মানে ইহতাদাইতুম, সে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কি পেয়ে যাবে? হেদায়েত। এত বেশি দামি হয়েছে সাহাবায়ে কেরামদের জীবন একমাত্র মদিনাওয়ালার সাথে লাগার কারণে। এরপরে তাবি, এরপরে তবে তাবি, এরা কিভাবে নিজের জীবনটাকে দামি করলো? তবে তাবেঈরা তাবেঈদের কদমে গেছে, তাবেঈরা সাহাবীদের কদমে গেছে, সাহাবীরা নবীর কদম পেয়েছে। সুবহানাল্লাহ। আর এই যুগে যদি কেউ নিজের জীবনটাকে দামি করতে চায়, তাকে বেলা শাখ করে একজন আল্লাহ ওয়ালা পীর ও মুর্শিদের দামানা চাইতে হবে। কারণ মসজিদের মিম্বরে বসে, মেহরাবের ভিতর বসে, বারান্দায় বসে, কাঠারে বসে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহকে না পাওয়ার সম্ভাবনাও আছে। কারণ রাস্তা যদি ঠিক না হয় গন্তব্যে পৌঁছানো মুশকিল। আপনি যদি ঢাকা যাইতে চান, আপনাকে নির্ধারিত রাস্তা দিয়ে যাইতে হবে। আপনি উল্টা পথে গেলে ঢাকা যাইতে পারবেন না? পারবেন না। এখন আল্লাহকে যদি পাইতে চান, তাহলে একটা নির্ধারিত রাস্তা দিয়ে আপনাকে যাইতে হবে। আল্লাহ পাওয়ার সেই রাস্তা হচ্ছে বেলায়েতের রাস্তা। আপনি যদি আল্লাহকে পাইতে চান, আল্লাহকে পেয়েছেন এমন কোন একজনের দামানে যান, খোদার কসম সে আপনাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ইমামরা আছি, তার মধ্যে কি দুনিয়াতে বর্তমানে আলেম আছে? আমার দেশের মোল্লা যেগুলা বলে গৌসে পাকের ফাতে ইয়াজদাহম করার দরকার নাই। আরেক বক্তা বলতেছে আমরা যারা কাদেরি, এদেরকে নাকি কিয়ামতের দিন হুজুর গৌসে পাক প্রশ্ন করবেন যে আমি তো কাদেরিয়া নামে কোনো তরিকা দেই নাই, তোমরা কেন আমার নামে একটা আলাদা তরিকা বানাইলা? নাউজুবিল্লাহ কি বলা যাবে না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েক গরিব নামাজ তোমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি তো চিশতিয়া নামে কোনো তরিকা দেই নাই, তোমরা কেন আমার নামে একটা আলাদা তরিকা বানাইলা? কে বলতেছে? আমার দেশের তক্তা, তক্তা আমার দেশের তক্তা বলতেছে গরিব নামাজ নাকি কোনো তরিকা দেয় নাই, আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে। নাউজুবিল্লাহ কি জোরে বলবে না? তাহলে ওই বক্তাদের মুখের লাগাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ টেনে ধরেছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, গরিব নওয়াজ যেদিকে তোমরা থাকবা সেই দিকে, গরিব নওয়াজ যে রাস্তা দিয়ে হাঁটছে তোমরা রাস্তা সেটার উপর হাঁটবা। গৌসে আজম যে তরিকা দিয়েছে ওয়াত্তাবি'স সাবিলা,
ওসে পাকের তরিকাকে মানবা, কোন বদমাশ বেয়াদবের কথাকে নয়। কথা ঠিক কিনা বলেন? ফতোয়া দে মুখে আমাদের আসনে এরকম নাউজুবিল্লাহ এত মারাত্মক গরিব নামাজের শান, এত মারাত্মক কথায় বক্তাগুলা বলেছে। আল্লাহর ওলি গরিব নামাজের কি শান, আমি চুলচেরা বিশ্লেষণ করলাম। আল্লাহি যে গরিব নামাজের শানে ইতিপূর্বে বলেছিল খাজা বাবা নাউজুবিল্লাহ তিনি নাকি গাঁজা খাইতে খাইতে শেষ, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং যে বক্তা বলেছে আসবিরে যান মনে মনে টনে টনে গাঁজা পাবেন, খোদা কি কসম যেই বক্তা বলেছে এই কথা আমার গরিব নামাজের শানে, গরিব নামাজ যে আজও জিন্দা সেটার প্রমাণ সম্রাট আকবরকে যেইভাবে দিয়েছে আমাদেরকেও সেইভাবে দিয়েছে। যেই বক্তা গরিব নামাজের প্রসঙ্গে এই কথা বলেছে সেই বক্তা এমন এমন ডেলিভারি বর্তমানে দিচ্ছে যেগুলা গাঁজাখুর ছাড়া আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক নেবে? সবগুলা 1990 গাঁজা খাইলে 1990, ইতে মদ খাইলে 1990, ইতে রকেটে চললে 1990, ইতে মুসলমান বানাইলে 1990, ইতে প্রিমিয়াম লিগে খেললে 1990, ইতে অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হলে 1990, ইতের জীবনের যত অর্জন, ইতে জন্ম ইতে মৃত্যু সব 1990। কথা ঠিক কিনা? মঙ্গল গ্রহ থেকেও মাঝে মধ্যে এরা ঘুরিয়ে আসে। আবার বলে মিস্টার ট্রাম্পের কথা নাকি কোরআনে আসে। ইউনুসের বিরুদ্ধে একসময় এমন ভাবে লাগছিল হেতারা, সুদ সুদ কথায় কথায় শুধু ইউনুস, এই ইউনুস, হ্যাঁ আমাদের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের যিনি রাইস, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, ইনের বিরুদ্ধে এমন ভাবে তারা গুলি ফুটিয়েছে। এখন তো তাদের আবার মুখ বন্ধ হয়ে গেছে, সুদের ওয়াজ আর চলে না এখন। ঠিক কিনা বলেন? এখন তারা সুদের ওয়াজ আর, এবং ইউনুস কাকুর জন্য তারা দোয়া করতেছে। ইউনুস কাকু আল্লাহ তোরে বাসায় রাখুক, এইতে বলতেছে, হেইতে 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 বলতেছে ইউনুস কাকু আল্লাহ তোরে। হেই হাই, মুনাফিক কাকে বলে কত প্রকার আপনাকে বুঝতে হলে এদের কয়েকজন বক্তার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ কোরআন কারীমে এসেছেন। কলরবের সন্তানেরা ছেলে পেলেরা একটা নাত গিয়েছে আমাদের, আমার মনের ঘোরেতে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী লিখেছেন আমাদের বেলাল, চট্টগ্রামের ছেলে, আমার ভাই। ওই নাত রসুলটি কলরবের ছেলেরা গিয়েছে। উনি বলতেছে বাদশা আল্লাহকে ছাড়া আর কাউকে বলা যাবে না। ভাই দলিল ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হ্যাঁ রে, এখানে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ মানে আল্লাহর পাকড়াও অত্যন্ত মুশকিল, কঠিন, কঠোর, ভয়াবহ। আর বাদশা যেটার নাম হচ্ছে যে যেটা দ্বারা আল্লাহ পাক রাওকে বুঝিয়েছেন, উনি ওইটা দ্বারা বুঝছে বাদশা। কথা ঠিক নেই? তার মানে মাথা আছে মগজ, বলে না বাজান, মাথা আছে মগজ, দেখতে মানুষের মতো, তিন মস্তিষ্ক ভিতরে নাই। কথা ঠিক কি না? যার ভিতরে মস্তিষ্ক আছে সে কি আল্লাহ আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে পারে? সে কি ওলি আল্লাহর শানে বেয়াদবি করতে পারে? আমি মনে করি মাসালা সাফ ক্লিয়ার। যারা নবী ওলির বিপক্ষে কথা বলে তারা মানুষে হতে পারে না, তারা এখন মানুষের কাতারে আসতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মানুষ বানাই দেখ। আমিন বলেন না? আল্লাহ তাদেরকে মানুষ বানাই দেখ। আমিন পড়েন। আল্লাহ হেদায়েত নসিব করেন। আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এই জন্য আপনি যদি বলে হইতে চান আপনাকে কোন একজন বেলায়েতের শেখের কাছে যাইতে হবে। কিন্তু আজকের সমাজ আমরা দেখি কিছু ব্যক্তি যুগে যুগে কালে কালে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেছে, হঠাৎ করে সুযোগ সন্ধানী সুযোগ পেয়ে গেছে, এখন আবার নিজে নিজে বায়াত করা আরম্ভ করে দিয়েছে। ইতিপূর্বে ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া, আজকে জবান বন্ধ হয়ে গেছে, বায়াত দিচ্ছে। কয় আমার হাতের উপরে কাদেরিয়ার হাত, চিশতিয়ার হাত, নকশবন্দিয়ার হাত, মুজাদ্দিদিয়ার হাত, সোহরাওয়ার্দিয়ার হাত, ওয়াইসিয়ার হাত, করণিয়ার হাত, কলমদরিয়ার হাত, অসংখ্য হাত বলে আসেন। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে সবগুলা জীবদ্দশায় আমরা দেখছি। তাদের দলের বড় বড় মুরব্বী ইন্তেকালের আগে আগে নিজে আবার বায়াত করাইছে, সমস্ত তরিকাকে তাও মেনে নিয়ে। কথা ঠিক কি না?
একটু জোরে বলেন ঠিক কি না? ভিডিও ফুটেজ লাগলে আমাদের কাছে আসবেন। তারা বুঝতে পেরেছে যে জীবনটাকে দামি করতে হলে একজন পথ প্রদর্শক লাগবে, একজন হাদি লাগবে। ওই হাদিকে বলা হয় পীর, ওই হাদিকে বলা হয় মুর্শিদ। এজন্য ইমাম রাজি তাফসীরে কবিরের লেখক বলছেন, দুনিয়ার জমিনে তোমরা যদি ইন্তেকালের আগে নিজের জীবন থেকে নিজের জীবনটা বিক করার আগে আগে, কবরের ডাক আসার আগে আগে যদি ঈমানটাকে যদি ভিতরে মজবুত করে রাখতে চাও, তাহলে আজই সময় শেষ। একজন শাহের কাছে গিয়ে নিজেকে সুপর্দ করে দাও। জোরে বলে কেন? কয় পীর নাজিমউদ্দিন কবরা যদি না হতো, আমি ফখরুদ্দিন বাজি যাইতাম, আমি ইমাম রাজি পার পাইতাম না। এই জন্যে শয়তান নামক একটা চিজ আল্লাহ বানিয়েছেন। সে আসবে, আপনাকে বেঈমান করা হচ্ছে তার দাবি। কথা ঠিক কিনা? সে সারা জীবন আপনার পিছনে যেমন লাগিয়েছিল, দুনিয়াতে আসার পর প্রথম সন্তান যে কান্না করে, আসার পর পরেই যে কান্না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শয়তানের কুছার কারণে। এটা শয়তানের কুছার কারণে। সন্তান দুনিয়াতে আসার পর পরেই তার জ্বালা শুরু। ইতে জ্বালাইতে জ্বালাইতে আপনারা খবর পর্যন্ত জ্বালাবে। কি পর্যন্ত? একটু আওয়াজ দিয়ে বলেন কি পর্যন্ত? আওয়াজ বাজান আর একটু জোরে, কি পর্যন্ত? আপনার কবরের ডাকও আসবে, সেও আসবে। একদিকে মালাকুল মউত, আর একদিকে শয়তান। এখন আপনি কোন দিক যাবেন? যেই সময় আপনার জিহ্বা দিয়ে পানি এক ফোঁটাও ঢুকবে না, মৃত্যুর দূত মালাকুল মউত বলবে, বান্দা তোর জন্য গোটা দুনিয়া ভ্রমণ করে দেখলাম, এক ফোঁটা পানিও আর তোর নসিবে, বলেন না তোর নসিবে। এই জন্য সন্তানরা আব্বাকে এদিকে হা করে আছে, পানি দিচ্ছে, কিন্তু পানি ভিতরে যায় না, গাল সাইড দিয়ে বাইরে যাচ্ছে। ঠিক কিনা বলেন না? রিজিক শেষ হায়াতের আগে আগে। তো ওই সময় শয়তান এর মোকাবেলা যদি করতে চান, তাহলে আপনাকে কাবেলে কদর হওয়া লাগবে। আপনি তার মোকাবেলা করার জন্য আপনাকে সেই যোগ্যতা অর্জন করা লাগবে। তো সেই যোগ্যতা আপনি যদি একজন হাদিকে ধরে থাকতে পারেন, সেই সময় হাদি আপনাকে বাঁচাবে। ইমাম রাজিকে নাজিমউদ্দিন কবর এসে বলতেছে, ইমাম রাজি এদের হয়তো উত্তর দেওয়ার দরকার নাই, তুমি তারা কও ইমানদারের জন্য বিনা দলিলে আল্লাহ এক। সুমাল্লাহ বাড়ি যে হবেন দেরি আরেক কারা বড় করে কোন না। ইমানদারের জন্য দলিল ছাড়া আল্লাহ, কোন দলিলের দরকার আছে? আল্লাহ যদি দুইটা হয়, তাহলে আমরা বলবো দ্বিতীয় খোদাকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাইতে, যেটা আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল নমরুদকে। কথা ঠিক কিনা বলেন? যে নমরুদ, তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি সূর্য কোন দিক থেকে তোলো? উল্টা দিক থেকে। বলেন না কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তার মানে বোঝা গিয়েছে জমিনে আসমানে 114 দ্বীপাত্র যার চলছে, তিনি হচ্ছে আমাদের মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? আওয়াজ আসতে ঠিক কিনা? বাবার আমার তো নাজিমউদ্দিন কবরা বলছে বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে, দলিল ছাড়া বাঁচিয়ে দিয়েছেন। ইমাম রাজি শিক্ষা দিয়েছেন, মসজিদের কর্নারে বসে বসে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে যদি পাওয়া না যায়, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ঠিকই আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এবং যার কোনো পীর নাই, ইমাম রাজি বলছে তার পীর হচ্ছে শয়তান। এবং তোমরা যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, একজন সাচ্চা পীরের কদমে যাও, বায়াত নাও, নিজেকে তার সাথে তাআল্লুক রাখো, সম্পর্ক যুক্ত রাখো, তার সোহবতে থাকো, তার কদমের গোলামিতে লিপ্ত থাকো। করতে পারলে লাভ কি? গরিব নামাজ 20 বছর ওসমান হারুনির খিদমত করেছেন। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? বিনিময় স্বরূপ পীরের খেরকা তিনি পেয়েছেন। পীরের খেরকা পেয়েছে হুজুর গৌসে পাক। দুজন জগৎ শ্রেষ্ঠ শেখের কদমে তিনি গিয়েছিলেন, একজন হযরতে হাম্মা, আরেকজন। এই দুজন মহান হাস্তির কদমে গিয়ে অনেক কষ্ট তিনি করেছেন, অনেক কষ্ট তিনি করেছেন। এবং বিনিময় স্বরূপ তিনি এমন মাকামাত হাসিল করেছেন, অথচ পীরেরাও জানতো যে গৌসে পাকের কদম তাদের কাদের উপরেও। একদিন যখন গৌসে পাক বাগদাদ জামে মসজিদের মিম্বরে বসে বলবে, কদমি হাজিহি আলা রাকাবাতি,
কুল্লি ওয়ালিল্লাহ, সেদিন তাদের পীরদেরও গর্দানকে ঝুঁকিয়ে দিতে হবে, সেটা পীরদেরও জানা ছিল। ইভেন কি হযরত হাম্মাদের দরবারে যখন আমার গৌসে পাক গেলেন, একটু গৌসে পাক বিনা একটা কাজে যখন হুজরার বাইরে গেলেন, পীরের সামনে থেকে একটু যখন বারান্দায় বা বাইরে গেলেন, আল্লাহর কসম আপন পীর ও মুর্শিদ হযরত হাম্মাদ বলছে যে এ আমার বাকি মুরিদরা শোনো, এই মুহূর্তে যেই সন্তান আব্দুল কাদের নামে আমার মজলিস থেকে বাইরে গিয়েছে, সেই আব্দুল কাদের একদিন বাগদাদ জামে মসজিদে দাঁড়িয়ে বলবে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদেরের কদম পুরো পৃথিবীর প্রত্যেকটা ওয়ালিদের কাঁধের উপরে জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গৌসে আকবর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাইন শাহ শ্রীকোট জিন্দাবাদ, শাইন শাহ মদিনা জিন্দাবাদ। তাইলে আপনাকে অবশ্যই যাইতে হবে একজন পীরের কাছে। কেন যাইতে হবে? ভাই এটা একটা সিলসিলা, সিলসিলা। আপনি চাইলে কি এখানে একটা বাস স্টেশন খুলে দিতে পারবেন? আপনার টাকা আছে, আপনি বাস কিনছেন 20-30টা, আপনি এখানে চাইলে একটা স্টেশন খুলতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে হবে। চন্দনাইশের একটা কাউন্টার আছে না নাই? জোরে বলেন না, আরো জোরে। 48 একটা কাউন্টার আছে না নাই? তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট লোকেশন আছে। ভেলায়তেরও সিস্টেম আছে কিছু। আপনি চাইলে কারো কাছে না গিয়ে, কারো সোহবতে না থেকে, কারোর থেকে অনুমতি প্রাপ্ত না হয়ে আপনি চাইলে নিজে নিজে পারবেন না। বাংলাদেশে যেমন ব্যাংক খুললে কেন্দ্রীয় ব্যাংকে 1000 কোটি টাকা রাখতে হবে জামানত, অনুমতি নিয়ে আসতে হবে, সেম বেলায়েতের ক্ষেত্রে আপনাকে কোনো একজন শাহের কাছে যাইতে হবে, সাধনার মাধ্যমে নিজেকে পরিপাটি করে তারপর আপনি সফলতার চূড়ান্ত দ্বারে পৌঁছাবেন। কথা ঠিক কি না? নাইলে মন যা চাইছে তা করছে। আমরা তো অনেক ফিট দেখি, আর জীবন যেমন চাই তা করছে। হঠাৎ একদিন দরবার একটা কুলি ফানি ভরা টানি ভরা দিয়ে কিছু ব্যক্তি সেট আপ করছে, কয় তোরা আমার কাছে আসবি, মানুষদেরকে কিছু মিথ্যা বানোয়ার গল্প গুজবের কথা শোনাইবি, কয় আমার ফ্যাট ব্যাট হয়েছিল, আমি মুখের কাছে গেছি, ফুনিছি, ভালো হয়ে গেছি, তোরাও যা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, এখানে সুবহানাল্লাহ না, এখানে কি হবে? নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু ব্যক্তি আছে যারা কোন সিলসিলা তাদের নাই, কোন সম্পর্ক তাদের নাই, মন চেয়েছে ফির দাবি করে বসে আছে। বাবারা আমার, মাথায় রাখবেন গৌসে আজম আব্দুল কাদের জিলানী কেমন জাত, যার আগমনের প্রাক্কালে খোদা আল্লাহর হাবিব এসে তিনি তার আব্বাজানকে বলছেন, গৌসে পাকের আব্বাজানকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুন লাহু শাউন ফিল আউলিয়া'i ওয়াল আখতাবি কাশানি বাইনাল আনবিয়া'i ওয়ার রাসূলি। কয় আবু সালেহ মুসা জঙ্গি, তুমি এবং তোমার স্ত্রীর বয়স 60 বছর চলমান, তোমরা তাহাজ্জুদ পড়ে হাত উঠাই দোয়া করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবীরা যে দোয়া করেছে, আমি আবু সালেহ সেই দোয়া করছি, আমাকে একজন নেককার সন্তান দান করো। তুমি দোয়া করেছো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তানের জনক তুমি আমারে বানাই দাও, আমার বংশের চেরাগ দান করো, প্রদীপ দান করো, আমার বংশের শান বাড়াও, মান বাড়াও, উজালা করে দাও আমার মুকাদ্দারকে। আল্লাহ তোমাকে এই দোয়ার কারণে ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান, ওই যে সালেহ সন্তানের জন্য তুমি দোয়া করেছিলা, সেই সালেহ একজন সন্তান আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ওয়ালাদি, তিনি আমার আওলাদ হয়ে আসতেছে, তার গায়ে আমি মদিনাওয়ালার ব্লাড আছে, তার সাথে আমার রক্তের খাতির। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের কাঠমোল্লা, কি মোল্লা? কাঠমোল্লা ওই গৌসে পাকের বিরুদ্ধে যেমন চায় তা বলে। আরে বেটা, তুই 25 মিনিট আল্লাহরে ডাকস নাই। গৌসে পাক টানা 25 বছর এমন ভাবে মুজাহাদা করেছে, আল্লামা ইমাম শাতনুফি আলাইহির রাহমাহ বাহাজাতুল আসরারের মধ্যে বলছেন যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবনের 25টা বছর এমন ভাবে মুজাহাদা করেছে যে
ওই 25 বছর শুধু আল্লাহ আর আল্লাহ, আল্লাহ আর আল্লাহ, আল্লাহ আর আল্লাহ, এর বাইরে তিনি যান নাই। শেষ 3 বছর এমন মুজাহাদা, যে 3 বছরের 1 বছর দানা খাইছে পানি খাই নাই, এরপরের বছর পানি খাইছে দানা খাই নাই, একেবারে লাস্ট বছর খাজা খিজির এসে বলে হুজুর আল্লাহ কই আরো 1 বছর তন ভরিব, আরো 1 বছর থাকতে হবে। তো বছরটা এমন ভাবে কাটাইছে পুরো বছর একটা দানাও খায় নাই, 1 ফোঁটা পানিও মুখে দেয় নাই। আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য ঘুম যায় নাই, রেস্টে যায় নাই, না খেয়ে না ঘুমিয়ে না পান করে তিনি আল্লাহকে ডেকেছেন ওই 25তম বছরটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 25 বছর শেষ, খাজা খিজির এসে বলে আব্দুল কাদের পরিপূর্ণ মুকাম্মল হয়েছে আপনার এই সফর, যান মানুষদের কাছে যান। মদিনাওয়ালা আসলেন রাতের বেলা, এই নাতি বাহাজাতুল আসরের মধ্যে আসছে, কয় মঙ্গলবার 16ই হয়তো 16ই শাওয়াল যতটুকু হবে, তো মদিনাওয়ালা আসছে মঙ্গলবারে জোহরের আগে আগে দিদার দিয়েছেন, রোহানি ভাবে নয় জিসমানি ভাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আমার নবী সশরীরে আসলেন, বললেন আব্দুল কাদের আমার নাম আসা, যাও ইসলামের পক্ষে কথা বলো। আমি নবীর দিনের মিশন আর মিশনকে ইন্নাল্লাহ ইয়াবাতু লিহাদিহি উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। তোমাকে মুজাদ্দিদের ভূমিকা পালন করতে হবে। তুমি যাও মানুষদের সাথে সঙ্গ দাও, কথা বলো, মানুষকে দাওয়াত দাও, মানুষের সাথে গিয়ে মিশো, কথা বলো, মানুষ তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ। আমার গোসে পাক নির্দেশ প্রাপ্ত হয়ে বসলেন মিম্বরে জোরের নামাজের পর। মানুষ দেখে নিজেরটা নিজে বলতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে গোসে পাকের সামনে বসে। মোটামুটি 500 মানুষ হবে। প্রথম ছিল 500, সেই সংখ্যা ছাড়িয়ে পরবর্তীতে 70,000 আপ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? গোসে পাকের মজলিসের একটা খাসিয়ত ছিল, সামনে যে বসছে সে যেভাবে শুনতেছে 70,000 নম্বরে যিনি বসছে 69,999 জনের পর যে বসছে, অর্থাৎ 70,000 নম্বরে যিনি আসন পেয়েছে তিনিও সামনের জনের মতো করে শুনতেছে। অথচ তখন মাইক, লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম এগুলা ছিল, আওয়াজ দিয়ে বলি এগুলা ছিল না। ইভেন কি একজন বলতেছে হুজুর আমার বাড়ি তো বাগদাদে নয়, আমার বাড়ি অনেক দূর, এখন আমি কেমনে আপনার সপ্তাহে যে 2-1 দিন আপনি দরস দেন, তাদরিস দেন, তালিম দেন, এগুলো তো আমি মিস করবো, আমি তো এখান থেকে মাহরুম হব, তো আমি কি করব? তুমি একটা কাজ করবা, তোমার গড়ের পাশে বড় একটা টিলা যদি থাকে কোন একটা উঁচু জায়গায় তোমার বাড়ির পাশে, তুমি গিয়ে সেখানে বসবা, আমার দারস তাদরিসের সময়, তালিমের সময়, আমি ওয়াজ নাসিহা করার সময় তুমি তোমার বাড়ির পাশের উঁচু জায়গায় টিলাতে বসে তুমি আমি আব্দুল কাদেরের কথা শুনতে পাবা। আল্লাহর কসম মুরিদ তাই করেছে এবং সে শুনেছে সে তার আপন জায়গা থেকে। সুবহানাল্লাহ বললেন। কেমন ব্যক্তি ছিল তিনি যখন বলতেছেন যে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সবার কাঁধে, কেমন পাওয়ার ছিল তার জবানের, সেই ডাক আল্লাহ আলমে আরওয়াতে পৌঁছায় দিয়েছে, আলমে বতানিতে পৌঁছিয়ে দিয়েছে, আলমে দুনিয়ার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছে, এবং আলমে বারজাকে যারা আছে আল্লাহর ওলি তাদের কানে কানে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। আমার গৌসে পাকের এই কথা কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এটার ব্যাখ্যায় আমরা দেখি কিছু ব্যক্তি ইফরাদ করেছে, কিছু ব্যক্তি তাফরিদ করেছে, কেউ একেবারে কট্টরতা অবলম্বন করেছে, কেউ একেবারে নিম্নতা, কেউ কেউ বলতেছে শুধু গৌসে পাক এই কথা বলার পিছনে এই কথা তারাই মেনেছে যারা গৌসে আজমের সমসাময়িক ছিল, গৌসে পাক এর কদম তারাই মেনে নিয়েছে। আর কেউ বলছে না, নবীজির পরে সাহাবী তাবিঈন সহ প্রত্যেকের কাঁধে গৌসে আজমের কদম। নাউজুবিল্লাহ, এই কথা বলার সুযোগ ইসলামে নাই। তো আলা হযরত সেটার কেমন ব্যাখ্যা করেছে? আলা হযরত ইফরাদও করেন নাই, তাফরিদও করেন নাই, কট্টরপন্থা অবলম্বন করেন নাই, একেবারে নিম্ন হয়ে যান নাই। কেমন করেছে? কয় আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ যাদের ব্যাপারে খোঁজ নিজে খোঁজ খবরিয়া দিয়েছেন রেজার ব্যাপারে, তারা ছাড়া বাকি যারা আছে এদের ওপরে গৌসে আজমের কদম। আর একটু জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। ওই আমার নবীর সাহাবারা ছাড়া বাকিদের ওপরে
হুজুর গৌসে পাকের কদম কদম, জোরে বলেন হুজুর গৌসে পাকের, এবং বা কিয়ামত তক, ইমাম মাহাদির আগমনের আগ পর্যন্ত গৌসে পাক এখনো রুহানিভাবে গৌসিয়তের দায়িত্ব পালন করছে। সর্বশেষ গৌসুল আজম হয়ে ইমাম মাহাদি আসবেন, তাকে গৌসে পাক দায়িত্ব বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সেই ইমাম মাহাদির আগ পর্যন্ত গৌসে পাকের ভেলায়েতের ঝান্ডা চলবে, কথা ঠিক কি না? এবং হুজুর আল্লামা তাইয়্যিব শাকিব লাকাব বলেছেন, মেরা বাচ্চা ইমাম মাহদি কা ফৌজ বনেগা, কয়াস কে যারা গৌসে পাকের এই গৌসিয়া কমিটি, আমি তাইয়্যিব শাহ তাইয়্যিবিয়া কমিটি না বলে, আহমদিয়া কমিটি না বলে, সিরকুটিয়া কমিটি না বলে, আমি যে গৌসে আজমের নাম দিয়ে কমিটি করছি, এই আমার কমিটির বাচ্চাগুলা ইমাম মাহাদির ফৌজ হিসেবে কিয়ামতের আগে আগে জমিনে বিচরণ করবে। জোরে বলেন নারিয়ে তাকবীর, আল্লাহু আকবার, নারিয়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারিয়ে গাউসিয়া, গৌসিয়া দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহিনশাহ মদিনা, জিন্দাবাদ, শাহিনশাহ শ্রীকোট, জিন্দাবাদ, খলিফায়ে শ্রীকোট, জিন্দাবাদ। তাহলে আমার হুজুর গৌসে পাক বলে দিয়েছেন, কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি, সবাই মেনে নিয়েছে। বাবার আমার সবার মানে একরকম, বাগিরা গরিব নওয়াজের মানাটা ভিন্ন রকম। কিভাবে? গৌসে পাক বললেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর কদম সমস্ত ওয়ালিদের কাঁধে। গৌসে পাক ঘোষণা দিলেন, গরিব নওয়াজ সেই সময়ে তিনি ওই বাগদাদ থেকে অনেক দূর ছিলেন, তিনি নিশাপুরের গহীন পাহাড়ের ভিতরে তিনি আপন মুজাহাদার মধ্যে রত ছিলেন, মুরাকাবা করা অবস্থায় তিনি যখন গৌসে পাকের ডাক শুনলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর কদম প্রত্যেকটা ওয়ালিদের কাঁধের উপরে। হুজুর গরিব নওয়াজ যখন এই কথা শুনে ফেলেছে, গরিব নওয়াজ বলে, ও আব্দুল কাদের জিলানী, আপনি দ্বীন ইসলামের এত বড় সাধক, এত বড় খাদেম, এত বড় খেদমতগার, যে হুজুর আপনার কদম কাঁধে নিলে হক আদা হবে না। আমি বলছি কদমা কায়দা আইনি ওয়া রাসি, হুজুর আপনার কদম আমার চোখের উপরে, আমার মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার কদম কাঁধে নিলে হক আদায় হবে না, আপনার কদম আমার চোখে, আমার। বাবা সেই সময় গৌসে পাক 70 জন আল্লাহর ওলিকে নিয়ে বাগদাদে মিটিং করছিলেন বেলায়েতের। ওই সময়ে গৌসে পাক তিনি জানতে পারলেন কাশফের দ্বারা যে গরিব নওয়াজ গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন তিনি নিশাপুর থেকে ভিন্নভাবে বলেছে। তখন গৌসে আজম 70 জন আল্লাহর ওলিকে বলছেন, এ আল্লাহর ওলিরা, আমি আব্দুল কাদের বললাম, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সবার কাঁধে, সবাই আমার জন্য গর্দান ঝুঁকাইলা, আর গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন আমার জন্য সের ঝুঁকিয়ে দিয়েছে। সের জুড়ে বলেন। তার এই আদব তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আমি বলছি সে হিন্দুস্তানের সুলতান হবে। অচিরেই তার উপর সেই ডাক আসবে মদিনা থেকে, ইয়া মঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। অচিরেই মদিনাওয়ালা তাকে বলবে, মঈনুদ্দিন সুলতান, যাও হিন্দুস্তানে, আমি তোমাকে সুলতানে হিন্দুস্তান বানিয়ে দিলাম, তুমি সেখানে গিয়ে দ্বীন ইসলাম মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমতের আঞ্জাম দাও। চলে বলেন। আর মাথায় রাখবেন, দুনিয়াতে যত আল্লাহর ওলি আসিল, বেগুন সুন্নি আসিল, ওয়াবি গুণ আসিল, গিরাহারা উগু, রক কাড়া উগু, খন নবা খতা খন না। আল্লাহর ওলিরা এই দেশে আসলেন, মূর্তি পূজাকে বন্ধ করলেন। আজকের সমাজ আমরা দেখছি, এদেশের কিছু ইসলামী লেবাসদারী দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, চেয়ার লোভী, মসনদের আশায় তারা মূর্তি পূজার স্টেজে গিয়ে তাদের সাথে সহমত পোষণ করছে। কথা বলেন ঠিক কিনা? 1 মাস আগে মিলাদুন নবী গেছে, কোনো শুভেচ্ছা বার্তা নাই, পূজার মধ্যে শুভেচ্ছা বার্তা। তারা মাঝে মধ্যে নবুঝি কি না মুসলমান, কথা ঠিক কিনা? হন না একখানা বড় করি মাত্র ধর্মের থেকে, এরা তো দলের থেকে ধর্ম বাদ দিয়ে দিছে। এখন আমিরে জামাত বলতেছে
জামাত ইসলাম নাকি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয়। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? আরো জোরে বলেন। তারা নাকি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করবে না। এখন ইসলামী রাষ্ট্র আর চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। আকিবউদ্দিন লগুত থেকে বাদ, আল্লাহ বাদ গেছে, আমেরিকার টাকা খায়, ডলার খায়, কলার পাল্টে ফেলছে। ডলার খায়, বলেন না ডলার খায়, কলার চেঞ্জ করে ফেলেছে। আমরা গণতন্ত্রে তখনও বিশ্বাসী ছিলাম না, এখনো নাই, কিয়ামতের আগ থাকবো না। মুসলমান গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। জস সরসের যারা পয়সা দিয়েছ তোমরা গণতন্ত্রে বিশ্বাস করো, আমরা মুসলমানরা খিলাফায় বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা তো সারা জীবন আল্লাহর ওলিদের ইতিহাস শুনছি, এরপর বাড়ি চলে গেছি। একটু যদি মাহফিল থেকে কিছু নুসখা আমরা বাড়িতে নিয়ে যাইতে পারতাম, যে অমুকটা আল্লাহর ওলি হয়েছে, তিনি কেমন হয়েছে, আমি একটু চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো তো আমরাও ওলি হইতে পারতাম। ঠিক কিনা বলেন না? এখন তো আমরা করি না গোলা। আপনি হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবার জীবনী পড়েন, আপনি দেখবেন খাজা চৌরবির দোয়া ছিলেন হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা। সোমালা পড়বেন। আপনি সৈয়দ আহমদ শাহ সিরিকুটির জীবনী পড়েন, আপনি দেখবেন হুজুর কিবলা আলম 12 বছর টানা তিনি পীরের দরবারের এমন খেদমত করেছে যে ওই খাজা চৌরবির দরবারে কাঠের লাকড়ির বড় সংকট ছিল। কিসের সংকট? লাহোরি গাছর এবং শেতালো শরীফে লাকড়ি ছিল প্রচুর ওইখানকার পাহাড় গোলাতে। হুজুর কিবলা আলম মাইলের পর মাইল খালি পায়ে পথ পাড়ি দিয়ে প্রত্যেক দিন পীরের দরবারে মাথায় করে লাকড়ি নিয়ে যাইতেন। 1 বছর নয়, 2 বছর নয়, যুগ 12 থেকে 15 বছর। সোমানা পড়বেন না? আর আপনি এমনি বায়াত হয়েছেন কোনদিন নিজেও জানেন না, খবরও নাই, তাসবিহও পাঠ করেন না, পীরের সবক আদা করেন না, তাহলে আপনি আপনার পীরের সচ্চা মুরিদ হতে পারেন না। তা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমাদের পীরের, এখন আমাদের দেশে একদল আছে তো বাংলা 60 ফুরি ফতোয়া দেয়, আসেন না? কোন পীর তো কোন নামাজের তালিম দেয় না, পীরের কাছে যায় রাত্রি। শুনে রাখেন, বেলায়েতের প্রথম সবক নামাজ। সুবহানাল্লাহ, বাড়ি যে হবেন দেরি, বেলায়েতের প্রথম সবক। আর পৃথিবীর কোন পীর মুরিদদেরকে দিনে 10টা বাজে 11টা বাজে সবক দেয়, দিনে 3টা বাজে সবক দেয়। যত সবক আছে সব ফরজ নামাজের পরে। তার মানে অতীতে যে ফজরের নামাজ পড়তো না, পীরের দামান ধরার পরে পীরের কথা মানার জন্য হলেও সবক আদা করার জন্য হলো তাকে ফজরের জন্য উঠতে হবে। আল্লাহর ওলিরা কোন চোখ দিয়ে দুনিয়াদারি করেছেন, আপনি কোন চোখ দিয়ে তাদের কাজ দেখতেছেন? হায় হায়, চামড়ার চোখ দিয়ে কি ওলি আল্লাহ চেনা যাবে? বলেন না। চামড়ার চক্ষুতে আল্লাহর ওলি চিনবেন না, পসিবল হবে না। এজন্য আল্লাহ বলছেন আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন আউলিয়াই তাহতা কুবাই, ওলি আল্লাহরা আমার কুদরতি আবায়া চাদরের ভিতর, লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে আর কেউ চিনতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তার বন্ধুদেরকে আর কেউ চিনতে পারেন? অনেক পাগলের ভিতর আল্লাহর ওলি আছে, আপনি আমি। কিন্তু হ্যাঁ, আমাদেরকে সাধনা করতে হবে। গৌসে পাকের কদমে যারা গিয়ে সাধনা করেছেন প্রত্যেকে ওলি আল্লাহ হয়েছেন। আবার কেউ সাধনা ছাড়া গৌসে পাক চেয়েছে বলে ওলি হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলা যাবে না? এক ছেলে গৌসে পাকের ছেলের মা গৌসে পাকের কদমে গিয়ে কয়, হুজুর আর ফোবাক কেন গসাইল না? কেন? একটু তারে আপনি ওলি আল্লাহ বানাই দিন। গৌসে পাক তারা কবুল করলেন, দরবারে রাখলেন। গৌসে পাকের দরবারে অনেকে আছে, তাকেও রাখলেন। মা তো মা, সে কিছুদিন পর সন্তানকে দেখার জন্য আসছে। এসে দেখতেছে সন্তান একটা থালা বাটির মধ্যে শুকনো রুটি নিয়ে খাইতেছে, অপর প্রান্তে গৌসে পাক মুরগির রুস খাইতেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মা এতক্ষণ কষ্ট পান নাই, সন্তান শুকনো রুটি কাটছে, মা কষ্ট পায় নাই। কিন্তু যেই মাত্র দেখলো গৌসে পাকের সামনে মুরগির পোলাও রোস্ট, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনি না আল্লাহর ওলি, আপনি নিজে খাচ্ছেন, আমার সন্তান এটা কি খাওয়াইতে দিছে?
আমার নয়নের দুলালকে এটা গৌসে পাক বলে, মা বাগদাদে 25 বছর আমি না গিয়েছিলাম। দেখেন গৌসে পাক যেই মুরগি খেয়েছে সেই মুরগির হাড়গুলাতে যখন হাত দিয়েছে, আল্লাহর কসম সেই মরা হাত থেকে একটা সতেজ মুরগি হয়ে ডানা নাড়তে নাড়তে মায়ের সামনে দিয়ে চলে গেছে। ওই আপনার সন্তান যেদিন এই মর্তবা এই তারা যাতে পৌঁছাবে, সেদিন আপনার সন্তান মুরগির পোলাও খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। नारे गौसिया, गौसियत दस्तगीर। अहले सुन्नत वल जमात, जिंदाबाद। शहंशाह मदीना, जिंदाबाद। शहंशाह श्रीकोट। তাহলে বলি আল্লাহ হতে গেলে সাধনা করার দরকার আছে না নাই? আল্লাহর জীবন নিয়ে রিচার্জ করেন। আপনি গৌসে পাকের জীবন নিয়ে ভাবলে দেখবেন 40 বছরে সার রোজ দিয়ে ফজর পড়ছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন কয় বছর? 40 বছর। 40 বছর। কেমন ব্যক্তি ছিলেন জানেন? ঐশী নির্দেশ যতক্ষণ না আসতো ততক্ষণ রাতের সাজদা থেকে তিনি মাথা উঠাইতেন না। বাহাজাতুল আসরারে আসছে, খাদেম বলছে আমি দেখতাম মাঝে মধ্যে গৌসে পাকের হুজরা থেকে নূরানি একটা রোশনি আসমানের দিকে চলে গেছে এবং আসমান থেকে গৌসে পাকের হুজরা পর্যন্ত একটা নূরের রাস্তা হয়ে গেছে, নূরের রাস্তা হয়ে গেছে। এমনও দেখেছি গৌসে পাক নামাজ দাঁড়িয়েছে, ফেরেশতারা এসে গৌসে পাককে হাওয়াতে নিয়ে গেছে, হাওয়াতে আবার ফজরের আগে আগে তারা নামাই দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি ছিলেন যিনি বলছেন আল্লাহ আমাকে 24,000 কারামত দিয়েছেন, তন্মধ্যে আদনা যেটা সেটা হচ্ছে মরারে জিয়াতা বানানো। সুবহানাল্লাহ। মুর্দারে যেটা আলা, আদনা তো মুর্দাকে জিন্দা করা, যেটা আলা সেটা হচ্ছে জমিন থেকে দাঁড়িয়ে চাঁদ সরোজের সাথে কথা বলা। সুবহানাল্লাহ জুড়ে বলবেন সুবহানাল্লাহ। আপনি আমি সূর্যের দিকে তাকাইতে পারি না, আর গৌসে পাক কথা বলে। আপনি আমি সূর্যের দিকে তাকাইতে পারি না, সানগ্লাস দিয়েও তাকাইতে পারি না, চোখ জ্বলছে যাইতে চায়, ঠিক কি না? আর আমার গৌসে পাকের ইশারায় সূর্য নড়াচড়া করে। গৌসে পাক বলে আমার শান শুনো। বছরের প্রথম আমাকে এসে তার ঘটনা প্রবাহ সব জানিয়ে দেই, সব তো আমার কদমে আসে, মাস আমার কদমে আসে, যোগ আমার কদমে আসে, সালাম দেই, অনুমতি দেই, আমাকে সম্মান করে। জোরে বলেন আরে তুমি 2 টাকার কাঠমোল্লা গৌসে পাককে না চিনলে কি আসে যায়? খুদ খোদার গোটো খোদাই তো গৌসে পাকের কদমের নিচে চলে এসেছে। বলতে বলতে বলে দিয়েছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। যখন রবের সৃষ্টির দিকে আমি তাকাই তো আমি দেখি, আমার দৃষ্টিতে আমি দেখি কাখার দালাতিন খারদালা আলা হুকমে তাসালি, একটা রায়ের দানা আমি দেখি আমার হাতের তালুর উপরে। গৌসে পাক এটা বলছে আজ থেকে 1000 বছর আগে। কয় হাজার বছর? জোরে বলুন কয় হাজার বছর? 1000 বছর আগে গৌসে পাক বলেছে। মাথায় রাখবেন, আমি যখন গোটা দুনিয়ার দিকে তাকাই আমি দেখি এখানে একটা বিজ্ঞানময়, আমি গৌসে পাকের একটা হিকমার কথা বলছি, এখান থেকে আমি বিজ্ঞানকে সাবিত করছি। দেখেন আমাদের দেশে যারা বিজ্ঞানী আন্তর্জাতিকভাবে প্রত্যেকেই একটা সিদ্ধান্ত দিয়েছে, সূর্য পুরো পৃথিবী গোল, হন পৃথিবী আওয়াজ দিয়ে হন পৃথিবী গোল, পৃথিবী গোল, পৃথিবী গোল। এটা আমার গৌসে পাক 1000 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? সুবহানাল্লাহ কি সন্তান আসে মানুষ পড়াই ফেলে না কেন বড় করে পড়ো না সুবহানাল্লাহ। পৃথিবী গোল এটা আমার গৌসে পাক 1000 বছর আগে, যখন বিজ্ঞান নামে কোনো জ্ঞান দুনিয়াতে ছিল না। বলেন বলেন, যখন বিজ্ঞান নামে কোনো জ্ঞান দুনিয়াতে ছিল না তখন আমার গৌসে পাক তার জ্ঞান দিয়ে বলেছেন কাখার দ্বারা তিনি আলা হুকমে তাসালি। পৃথিবীর দিকে যখন আমি তাকাই আমি দেখি পৃথিবীটা আমার হাতে রায়ের দানার মতো। রায়ের দানা ওর গোল গো সরিষা বিসি গুলনে নাকি সেটা হন হন গুলনে সেটা একেবারে গোল। তো গৌসে পাক বলছে এই দুনিয়ার মুসলমানরা শোনো, আমি আব্দুল কাদের পৃথিবীর দিকে তাকাইলে আমি দেখি আমার হাতে একটা রায়ের দানার মতো গুল গুল ছড়ে পড়েন। বিজ্ঞানীরা 200-100 বছর আগে বাইর করছে, গৌসে পাক 1000 বছর আগে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? কেমন গৌসে পাক যিনি মরারে জিন্দা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা ওয়াকিয়া, লাস্ট ওয়াকিয়া, আমার হুজুর চলে আসবেন। এই ওয়াকিয়াটা কোট করেছেন তাফসীরে নাঈমিতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি।
তিনি তার তাফসিরে নাইবির মধ্যে সূরা আনামের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে একটা চমৎকার ওয়াকিয়া তিনি কোট করেছেন। সেটা কি? গৌসে পাক একদিন একটা সফরে যাচ্ছেন, তিনি হাওদার উপর ছিলেন, নদীর পাড় থেকে মেয়ের কান্নার শব্দ শুনলেন, গৌসে পাক হাওদা থামাইলেন। সফর সঙ্গীদের থেকে জিজ্ঞেস করলেন কিসের কান্নার আওয়াজ? কয় মহিলার। কেন? মহিলা তো ঘরে থাকার কথা, ধৈর্যের ভারত কি? কৌজুর ছেলে হারাইছে, 12 বছর কান্না করতেছে, একদিন নয় দুদিন নয়, ক বছর? আপনি যদি 12 বছর ধরে একজনকে কানতে দেখেন, তার কান্নার কি কোনো মূল্য আছে আপনার কাছে? হয়তো খালিও খাইতে দেখি, বড়ও খাঁদতে দেখি, হ্যাঁ এবার খামই দেখা দেন, কথা ঠিক নেবে ঠিক। হুজুর আপনি চলেন, টাইম পাস করবেন না। হুজুর গৌসে পাক বলে, যে মেয়ে 12 বছর কাঁদছে তার কান্না কিসের জন্য আমাকে বুঝতে হবে, জোরে বলে। বাবার আমার গৌসে পাক গেলেন, মা চোখের পানি ছেড়ে দিয়েছে। ও আব্দুল কাদের জিলানী, আপনার অপেক্ষায় ছিলাম, একটু হাত উঠান, দোয়া করুন। আমি মা, আমার কোনো সম্বল নাই, আমার একমাত্র সন্তান কাবির উদ্দিন উর্ফে শাহাদুল্লাহ 12 বছর আগে নদীর ওপারে গিয়েছেন বরযাত্রী নিয়ে, এবং বউ নিয়ে ফেরার পথে নদীতে তুফানের মুখোমুখি হয়ে আমার সন্তান সহ নৌযান ডোবার মাধ্যমে সবাই ইন্তেকাল করলো। এই আব্দুল কাদের জিলানী শাইয়াল্লিল্লাহ, আল্লাহর এই জমিনে আপনি ছাড়া কেউ নাই যে আমার পক্ষ হয়ে রবের কাছে ফরিয়াদ করতে পারে। হুজুর একটু দোয়া করুন। আল্লাহ বলেছি ওরা ইনসালানি লাউতিয়ান্না, আপনি চাইলে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ বলেছেন হুজুর আপনি একটু চান, আপনি একটু দোয়া করুন। গৌসে পাক হাত উঠাইলেন, আল্লাহ আব্দুল কাদের নিজের জন্য চাচ্ছেন না, আব্দুল কাদের তোমার বান্দির জন্য চাই। আল্লাহ এই মহিলার সন্তানটাকে ফেরাই দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের কেমন ফরিয়াদ, কেমন চাওয়া, যেই সন্তানের সওয়াল হয়েছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যেই সন্তান দুনিয়ার থেকে অলরেডি এসে 12 বছর আলমে বারযাকের হায়াত কাটিয়ে ফেলেছে, তাকে কেমন করে দিচ্ছ? তার মুকদ্দরের মধ্যে ছিল এই সন্তান অমুক তারিখের অমুক টাইমে স্ত্রী নিয়ে ফেরার পথে মারা যাবে, এখন আমি তারে কেমনে ফেরাই দিব? গৌসে পাক ডাক দিয়ে বলে, আল্লাহ এই সন্তান সস্ত্রীক মারা যাবে, নৌযান ডুবির মাধ্যমে মারা যাবে, এটা তার মুকদ্দরের মধ্যে ছিল, তার তাকদীরের মধ্যে ছিল। তাকদীর তোমার কলমের কালির নাম, আল্লাহ তাকদীরের উপরে তো তোমার কুদরত আছে। তুমি আল্লাহ তোর অপরাধের নাম পৃষ্ঠা সূরা রাদের 39 নং আয়াতে বলেছো, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউথবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ আসল কিতাব তোমার হাতে, যেটার নাম তোমার কুদরত। আল্লাহ তোমার কুদরত থেকে চাইলে তুমি কোন একটা জিনিস তাকদীর থেকে বাদ দিয়ে নিশ্চিহ্ন করে আরেকটাকে ওয়া ইউথবিতু, সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাইলে ইয়ামহুল্লাহু মা ইয়াশা, তুমি চাইলে মুকদ্দর থেকে কোন একটাকে বাদ করতে পারো। ওয়াইসবিতু, তুমি আল্লাহ চাইলে কোন একটাকে সারেজ করতে পারো। ওয়াইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহ কারণ তোমার হাতে আছে আসল কিতাব। তো আল্লাহ তুমি একটু তোমার কুদরত দিয়ে তার মুকদ্দরকে একটু পরিবর্তন করে দাও।